ফিলিস্তিনিরা সবসময় ইসলামী শাসন ব্যবস্থার কথা কেউ বললেই তালেবানি শাসনের একটা জুজুর ভয় দেখান। সেখানে আপনি দেখবেন কায়েদে আজমের যে তৎকালীন প্ল্যান ছিল পুরোটার মধ্যে ইসলামপন্থীদের ব্যবহার করা হয়েছে। ওখানে মৌলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহকে ব্যবহার করা হয়েছে, এখানে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ সহ ইসলামপন্থীদের ব্যবহার করা হয়েছে। কিন্তু রাষ্ট্র গঠনের পর রাষ্ট্রের গঠনতন্ত্র কেমন হবে সেখানে আপনি ইসলামপন্থীদের ছোঁয়া পাবেন না। রাষ্ট্র গঠনে যা দেখা যাচ্ছে সেখানে ওই ব্রিটেনের রানীর এক অনুমোদিত লোক আইসা এখানে গভর্নর হয়ে গেছে। তো এবং মীর জাফরের বংশধর আয়সা এখানে গভর্নর হয়ে গেছে। কেউ আমাকে গালি দিল সেটা তার অধিকার হতে পারে না, কেউ আমার অনুভূতিতে আঘাত দিল এটার জন্য রাষ্ট্রই ব্যবস্থা নেবে, এটা কেউ আইন যেন হাতে তুলে নিতে না হয়। আমি একটু অধ্যাপক রুবাই ফেরদৌস স্যারের আলাপ থেকে ওনার আলাপটা খুব মনোযোগ দিয়ে শোনা হয়েছে। দু একটা পয়েন্ট আমার মনে হলো যে স্যারকে প্রশ্ন করা যেতে পারে। তিনি বলছেন যে ক্ষমতার নিয়মই হলো স্বৈরাচার হওয়া, এজন্য পাহারাদার থাকতে হয়। তো পাহারাদার আমরা তো পৃথিবীতে অনেক জায়গায় দেখছি পাহারাদার, আর আমরা ওই অর্থে ইসলামী ব্যবস্থার কথা যারা বলে তারা ওই অর্থে বলে যে একজন শাসক তার শাসনের ধরনটাই এমন হয়ে যায় একটা সময় সে স্বৈরাচার হয়ে যায়। আর সেখানে যদি ইসলাম তার পিছনে থাকে, তার চিন্তার মধ্যে থাকে, তো সে ব্যালেন্স করতে বাধ্য হয়। সত্যিকার অর্থে ইসলাম যদি রাষ্ট্রে থাকে, ইসলাম যদি ওই শাসকের পিছনেও তার চিন্তার মধ্যেও ইসলাম থাকে, তাহলে সে স্বৈরাচার হতে পারে না। আপনি যদি আবার ইসলামী কিছু শাসন থেকে আপনি স্বৈরাচার খোঁজেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থা আপনি সত্যিকারের ইসলামী শাসন ব্যবস্থা করেন তো সেখানে আর পাহারাদার থাকা লাগবে না, কারণ যিনি এই দুনিয়া বানাইছেন তিনি পাহারাদারের ব্যবস্থা করে দিয়েছেন শাসন কাঠামোর মধ্যে, ইসলামী শাসন কাঠামোর মধ্যে। আমি অনেকগুলো পয়েন্ট নোট করছিলাম, সময়ের জন্য হয়তো সম্ভব হবে না। স্যার বলছেন যে সাংবাদিকতার যে সাংবাদিকরা এই স্বৈরাচারের সহযোগী হয়, তারা তৈলমর্দন করতে থাকেন সংবাদ যখন সাংবাদিক সম্মেলনে যান। তো তিনি তো নিজেই সাংবাদিকতার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক, তার মানে তিনি কি ছাত্র তৈরি করতে পারেন নাই সেভাবে যে যারা তৈলমর্দন করবে না, সত্যিকারের কথা বলবে, জনগণের কথা বলবে, তার মানে শিক্ষা ব্যবস্থায় সমস্যা। তিনি তো ইচ্ছা রাখেন, এখানে বক্তব্য রাখছেন আর আমরা ওনাকে লম্বা সময় টেলিভিশনে দেখি, তার মানে তিনি ইচ্ছা রাখেন। ইচ্ছা থাকার পরেও যেহেতু পারেন নাই, তার মানে শিক্ষা ব্যবস্থায় সমস্যা। শিক্ষা ব্যবস্থার সমস্যাটা যদি আমরা খুঁজে বের করে সমাধান করতে না পারি, তো আগামীতে তারেক রহমানের প্রেস কনফারেন্সে যে এটা হবে না, এটা গ্যারান্টি দেওয়া যায় না। তিনি ভাষার কথা বলছেন, মারমা, চাকমা, অনেক ভাষার কথা বলছেন, তিনি উর্দু ভাষার কথা বলেন না। মোহাম্মদপুরে যারা আছেন, জেনেভা ক্যাম্পগুলোতে যারা আছেন, তারা মারমা চাকমাদের চেয়ে অনেক বেশি জুলুমের শিকার। তারা নিজেরা রাষ্ট্র ফেলে আসছে, তাদের নিজেদের ঘর বাড়ি সম্পদ সবকিছু ফেলে এই রাষ্ট্রে আসছিল। তারা বিহারি না, তারা এই রাষ্ট্রের তাদের কোরবানির বিনিময়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এই যে হিন্দুরা ওই রাষ্ট্রে যে সুবিধা পাচ্ছে, কিন্তু এরা কেন বিদেশির মতো এখনো আছে? স্যারকে আমি কখনো উর্দু ভাষীদের নিয়ে কথা বলতে শুনি না, উর্দু ভাষীদের অধিকারও আমি শুনি না। ইসলামী শাসন ব্যবস্থার কথা কেউ বললেই তালেবানি শাসনের একটা জুজুর ভয় দেখান। তিনি বললেন যে তালেবানি শাসন ব্যবস্থা নারীদের শিক্ষা ব্যবস্থা বন্ধ। আমি জেনারেলি বলতেছি পার্সোনাল অ্যাটাক না, স্যারের প্রশ্নের মতো বাহাস। জি, আপনি যে বিষয়টা বলে গেছেন এটা প্রশ্ন করে, জি জি জি, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি আমারটাই তো বলতেছি, আমি তো বলতেছি না যে শাসন ব্যবস্থা, যেহেতু আমরা এখানে একটা সংবিধানের বিষয় আলোচনা আসছে, তো এখানে তো এই আলাপটা তো হবে যে সংবিধানটা কি ধরনের হতে পারে। তো এখানে যেন ইসলামের বিষয় এরকম ভয় দেখানো না হয় যে আমাদের এখানে কেউ ইসলাম চাইলে সেটা তালেবানি সিস্টেম হয়ে যাবে না। আমাদের ইসলামী ব্যবস্থা আমাদের মতোই হবে। তালেবান সেটা আফগানিস্তানের শাসন ব্যবস্থা, সেখানে কালচারটা ওরকম। আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে সেটা আমরা ঠিক করব। এখানে ইসলামী ব্যবস্থা এই ধরনের হবে, সেটা তালেবানি হবে কেউ বলতেছে না। দেখেন, আমরা যদি 47 দেখি, দেশ গঠনের সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যাদেরকে, এরা ইসলামপন্থীরা। আপনি যদি সীমান্ত প্রদেশ দেখেন, সীমান্ত প্রদেশ যদি যুক্ত না হয় তো পশ্চিম পাকিস্তানের অংশ হয় না।
সেখানে আবার এই অঞ্চলে যদি সিলেট অঞ্চল দেখেন, এখানে যদি সিলেট অঞ্চলটা যুক্ত না হয়, এখানে পূর্ব পাকিস্তানটাও সে অর্থে পরিপূর্ণ হয় না। সেখানে আপনি দেখবেন কায়েদে আজমের যে তৎকালীন প্ল্যান ছিল পুরোটার মধ্যে ইসলামপন্থীদের ব্যবহার করা হয়েছে। ওখানে মৌলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহকে ব্যবহার করা হয়েছে, এখানে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ সহ ইসলামপন্থীদের ব্যবহার করা হয়েছে। এটা আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও পাবেন। কিন্তু রাষ্ট্র গঠনের পর, রাষ্ট্র যখন গঠন হয়ে গেল, রাষ্ট্রের গঠনতন্ত্র কেমন হবে সেখানে আপনি ইসলামপন্থীদের ছোঁয়া পাবেন না। যদিও পতাকা তোলানো হয়েছে, পাকিস্তানেও পতাকা তোলানো হয়েছে সাব্বির আহমদ উসমানীকে দিয়ে, এখানেও পতাকা তোলানো হয়েছে জাফর আহমদ উসমানীকে দিয়ে, কিন্তু ইসলামপন্থীদের অংশগ্রহণ নাই। রাষ্ট্র গঠনে যায় দেখা যাচ্ছে সেখানে ওই ব্রিটেনের রানীর এক অনুমোদিত লোক আইসা এখানে গভর্নর হয়ে গেছে। তো এই এবং মীর জাফরের বংশধর আইসা এখানে গভর্নর হয়ে গেছে। তো ওই জায়গায় আগামীতে যেন রাষ্ট্র যখন সংবিধান যখন প্রণয়ন করা হবে, অবশ্যই সব মহলের, আমি বলতেছি না শুধু ইসলামপন্থীদের মতের ভিত্তিতে হবে, এটা সম্ভব না, এটা উচিত না। আরেকটা বিষয় হলো, আমরা আপাতত ইসলামপন্থী সংবিধান চাচ্ছি না। আমি বলবো যে এই মুহূর্তে ইসলামপন্থী না, কারণ ইসলামপন্থী হলে ইসলামী বিপ্লবের পরে ইসলামপন্থী সংবিধান তৈরি হতে পারে। এখন কি ধরনের হতে পারে? এখন ইনসাফের সংবিধান হতে পারে। আমি আমার অধিকার পরিপূর্ণ যেন পাই, আমি যে ধর্মের হই, যে মতের হই, আমার অধিকার যেন পরিপূর্ণ থাকে। কেউ যেন আবার আমার অনুমতিতে আঘাত দিয়ে দেশে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটাও আমার অধিকার। কিন্তু কেউ আমাকে গালি দিল, সেটা তার অধিকার হতে পারে না। কেউ আমার অনুভূতিতে আঘাত দিল, এটার জন্য রাষ্ট্রই ব্যবস্থা নেবে, এটা কেউ আইন যেন হাতে তুলে নিতে না হয়। সে জায়গাগুলো আমরা আশা করব আগামীতে যখন সংবিধান প্রণয়ন হবে এই প্রস্তাবনাগুলো থাকবে। আর সংবিধান প্রণয়নের জন্য মানুষের রায় ৭১ সেটা হয় নাই, ৭২ সেটা হয় নাই। পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচিতরা ৭২ সংবিধান প্রণয়ন করে ফেলছে, ওইটার জন্য জনগণের রায় নেওয়া হয় নাই। এজন্য এখনো জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, এখনো নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। শুধুমাত্র জনগণকে বলা হবে যে আপনাদের সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি হতে যাচ্ছে, এই কমিটির জন্য এই লোকটাকে আপনি ভোট দেন। তখন সে জনগণ যাকে ভোট দেবে সে এসে সংবিধান প্রণয়ন করবে। প্রয়োজনে সেখানে গণভোটের ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু কয়েকজন ঠিক করলো গোল টেবিল বৈশা কিংবা এসি ঘরে বৈশা যে আমরা এভাবে তোমাদের শাসনতন্ত্র ঠিক করে দেব, এটা হতে পারে না।